এদিকে শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় শুভেন্দুর রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেছেন তার বাবা শিশির অধিকারী ও মা গায়ত্রী অধিকারী। ভালো পড়াশোনা করতো আর সবসময় একটু জিদি ছিল এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত, কিন্তু বাড়িতে খুব খুঁতখাত ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। সেই তো গর্বের ব্যাপার, সে খুব আনন্দের কথা, মিথ্যা কথা কিছু নাই। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমতো মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা। 21 তো জালিয়াতি করে পেয়েছে, 21টা করে চুরি হয়েছে, আমি মনে করি তাহলে 21ই জয়লাভ করতে পারবে। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো, ঘর থেকে না বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে।